নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো তেলাওয়াত করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার উল্লেখিত আলোচ্য বিষয় হলো কিয়ামতের আলামত বা নিদর্শন। কিয়ামত একদিন হবেই। কিয়ামত একদিন হবে লয়, হবেই। হবে বলার নাম ঈমান নয়। হবে বললে নাও হতে পারে, চান্স থাকে। থাকে কি থাকে না? আপনারা কথা বলবেন, থাকে কি থাকে না? থাকে। তাহলে কিয়ামতের ঈমানটা কি হবে? কিয়ামত হবেই। তো তার আগে পৃথিবীর কিছু সিচুয়েশন, পৃথিবীর কিছু অবস্থা পরিবর্তন হবে। সেই পরিবর্তনগুলো কি কি হবে সেইগুলো এক একটা করে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে অনুরোধ করছি, যারা সামনে বসে আছেন, রাত 1:45 হয়ে গেল, আপনাদেরকে আমি কিছু জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন, আমার সঙ্গে কথা বলবেন। বলুন ইনশাআল্লাহ। জি, আপনি যদি বুঝার চেষ্টা করেন তাহলে আমি বুঝাতে পারবো, আর যদি আপনি বুঝার চেষ্টা না করেন তো আমার মতন আব্দুর রহমান 17টাও আপনাকে কিছু বুঝাতে পারবে না। এজন্য আগে মন মানসিকতাটা রেডি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বের অনেক কথা বলেছেন। তার মধ্যে একটি হাদিস প্রথমে আপনাকে ভূমিকা স্বরূপ তুলে দিয়ে মূল আলোচনায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ায়াকসারাল হারাজু, সমাজে মারামারি বেড়ে যাবে। সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি বেড়ে যাবে। হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, মারামারি এক পর্যায়ে এমন জায়গায় ঠেকবে, মানুষ তার নিকট আত্মীয়র সঙ্গে ঝগড়া করবে, মারামারি করবে, পিটাপিটি করবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা বলুন, আমাদের দেশে এখন মারামারি কমছে না বাড়ছে? শুধু বাড়ছে বললে ভুল হবে। এখন আমাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া হচ্ছে কি হচ্ছে না? আমি এমনও কথা বলবো, এখন আপনি একটু ধৈর্য ধরেন। আল্লাহ রাসূল বলছেন শুধু মারামারি আত্মীয় স্বজনের সঙ্গে হবে না, অফি রয়াতিন আবাহু, মানুষ তার বাপকে পিটবে, বেটা তার বাপকে পিটবে। এখন ছেলে বাপকে পিটে, আপনাদের কি পিটে না? পিটে না? আমি এক জায়গার ঘটনা, বাস্তব কথা বলছি। বাপ বেটাতে মারামারি করতে করতে বাবার লুঙ্গি খুলে গেছে, আন্ডার প্যান্ট বেরিয়ে গেছে। জি, এই অবস্থায় মারামারি করতে করতে তারা পুকুরে পড়ে গেছে, বাপ বেটাতে। তা আল্লাহর নবী বললেন যে ওয়ায়াকসারাল হারাজ, সমাজে মারামারি বৃদ্ধি পাবে, বাড়বে। এখন যখন আমাদের দেশে, আপনাদের রাজ্যে যখন পঞ্চায়েতের ভোট, তখন ভাই ভাই মারামারি করেছে, করেছি কি করেনি একটু বলুন? করেনি? বহুত লোক মারামারি করে মারা গেল। আর যত লোক মরলো অধিকাংশই দেখেন আমাদের মুসলমান ভাইয়েরা মারা গেল। আল্লাহ রাসূল বললেন বাড়বে, বাড়তে 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 আবাহু, মানুষ তার বাপকেও হত্যা করবে, নিজের বাপকে পর্যন্ত মাফ করবে না। আবু মুসা তখন বললেন, আল্লাহর নবী, ওই সময় যদি আমি বেঁচে থাকি তাহলে আমি কি করব বলুন? এত যে মারামারি হবে কিয়ামতের পূর্বে, তা আবু মুসা বলছেন, ধরেন ওই টাইমে আমি বেঁচে আছি, মনে করেন আপনি বেঁচে আছেন, তা আপনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বেঁচে থাকি তো আমি ওই টাইমে কি করব? তো রাসূলুল্লাহ বললেন, তুমি বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না, ঘর থেকে বের হবে না। কারণ তুমি ঘর থেকে বের হলেই তোমাকে বিপদে ফেলে দিবে, তুমি বাড়ি থেকে বের হলেই তোমাকে অ্যারেস্ট করবে, তোমাকে ফাঁসিতে ঝুলাবে, তোমাকে জেলে ভরে দিবে। আর তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, মুখটাকে বন্ধ রাখো, মুখে কথা বলবে না।
প্রয়োজন ছাড়া মুখ দিয়ে কথা বলবে না, বললেই বিপদ হয়ে যাবে, আপনার কঠিন সমস্যা হবে। কিয়ামতের আগে এই জটিলতা পৃথিবীতে দেখতে পাবেন। আর আল্লাহ রাসূল কি বলেছেন, আমি এখনো আয়াতে যাইনি, মৌলিক কিছু কথা বলছি। আল্লাহ রাসূল বলেছেন লা তাকুমুস সাআ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই নিদর্শনগুলো না দেখবে। কি? মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বর্ষণ হবে। ইরফাল ইলম, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা বর্ষণ হবে, অজ্ঞতা বর্ষণ হবে। বিদ্যা উঠে যাবে, শিক্ষা উঠে যাবে, অজ্ঞতা বেড়ে যাবে। এখন আপনারা একটু বলুন, আপনারা একটু কথা বললে আমি বুঝাতে পারবো। এখন আমাদের সমাজে শিক্ষিত বাড়ছে না কমছে? বাড়ছে। কেউ বলছেন বাড়ছে, তো কেউ বলছে কমছে। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতা বর্ষণ হবে। এখন আপনি লালগোলা থেকে উমরপুর পর্যন্ত যান, রাস্তার ডানে বায়ে যেদিকে তাকাবেন নতুন নতুন স্কুল, নতুন নতুন মিশন, নতুন নতুন একাডেমি। তা আল্লাহর নবী বলছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বাড়বে। এখন দেখতে পাচ্ছি বিদ্যা বাড়ছে, মূর্খতাই মনে হতে উঠে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? এটা মনে হচ্ছে না? তাহলে আল্লাহর নবী কি ভুল বলেছে? আপনারা বলুন, আল্লাহ রাসূল কি ভুল বলেছে? ভুল বলেনি। এখন স্কুল করেছে, শুনেন, আপনার ছেলের ভবিষ্যৎ আছে, আমি তাই বলছি। মিশন নাম দিয়েছে ইসলামিক নূর একাডেমি। স্কুলের নাম কি দিয়েছে? ইসলামিক, প্রথমে লিখে দিয়েছে ইসলামিক নূর একাডেমি। না, আপনার মতন কিছু মূর্খ লোক মনে করছে ইসলামিক মানে এই জায়গাতে দিব না, আমার ছেলেকে দিব কোন জায়গায়? অথচ ওই স্কুলে দেখেন বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মাস্টারের সামনে মেয়েরা স্টেজে উঠে নাচছে আর গান গাইছে। গাচ্ছে কি গাচ্ছে না? আচ্ছা, যেখানে স্টেজে গান গায় বাচ্চা ছেলেরা মেয়েরা, ওইটা ইসলামী শিক্ষা হলো? ওটা শিক্ষা হলো না? ওটা মূর্খতা হচ্ছে। ওটা ওখানে বলা হচ্ছে যে বিদ্যা শিক্ষা দেওয়া হচ্ছে, ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে, অথচ স্কুলের বাথরুমে পানি নেওয়ার জায়গা নাই, পানির ব্যবস্থা নাই, অর্থাৎ বিনা পানিতে ছেলে মেয়েরা পেশাব করছে। ওইটাই শিক্ষা? বলুন, এটা শিক্ষা? জি না। আল্লাহর নবী বললেন কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে তিনি বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তার মানে আপনার সামনে যত বিদ্যা রয়েছে, গাছের পাতার মতন যত স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, স্কুল রয়েছে, মনে করতে পারেন এগুলোই বিদ্যার ফ্যাক্টরি। আল্লাহর নবী বলছেন ওই জায়গায় বিদ্যা থাকবে না, বরং ওই জায়গাতে মূর্খতাই প্রকাশ পাবে, ওই জায়গাতে অজ্ঞতার প্রকাশ পাবে। কেমন করে? দেখতে পাচ্ছেন আপনার ছেলেটা কলকাতাতে পড়ে, অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে জানে না, পেশাব করে পানি নিতে হয় সেটাও জানে না। তো আল্লাহর নবী বলেছেন বিদ্যা থাকবে না, মূর্খতা বর্ষণ হবে, পৃথিবীতে সবাই যেন অজ্ঞ হয়ে যাবে। অতএব মানুষের বিদ্যা বুদ্ধি থাকবে না। তারপরে নবীজি বললেন কিয়ামতের আগে কি হবে শুনে নাও। নবীজি বললেন যতদিন পর্যন্ত তোমরা পৃথিবীতে 15টা আলামত না দেখবে, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। হযরতে আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, শুনেলেন নবীজি বলছেন অতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পৃথিবীতে তোমরা 15টা কাজ না দেখতে পাবে, 15টা অন্যায় যতক্ষণ তোমরা দেখতে না পাবে, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। প্রথম নম্বর নবীজি বলছেন ইদা তুখিদাল ফাইয়ুতু ওয়ালা, যখন পৃথিবীতে দেখবে জনগণের মাল, ফাইয়ের মাল, সমাজের মাল, যারা দায়িত্বশীল তারা খেয়ানত না করবে, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না
যতদিন সমাজের টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, জনগণের টাকা নেতারা লুটে লুটে না খাবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে কিয়ামতের প্রথম আলামত হলো জনগণের টাকা নিরাপদে থাকবে না, সব নেতারা লুটপাট করে খাবে, গরিবের মাল গরিবরা পাবে না। আপনাদের কি জিজ্ঞাসা করছি একটু বলুন, আপনাদের দিকে নেতারা ভালো? খুব ভালো না? আপনারা বলুন, স্টেজ থেকে শুনতে চাইনি, আপনাদেরকে বলেছি আমাদের দিকের নেতারা ভালো। আমাদের দিকের বলছি, খালি এই গ্রামের কথা বলিনি আমি। আমাদের এখানে একটা পেপারে বেরিয়েছিল, জাগো নিউজ 24 ওয়েবসাইট একটা আছে, জাগো নিউজ 24 পত্রিকাতে ছাপানো হয়েছিল। লিখেছে এরকম, বাংলাতে লিখে দিয়েছে যে আমাদের নেতা পায়খানা পর্যন্ত খেয়ে নিয়েছে। কথাটা শুনতে খারাপ লাগছে না? বলছে আমাদের নেতা কি খেয়েছে? পায়খানা খায়নি, সরকার থেকে পায়খানা ঘর দিয়েছিল, ওইটা খেয়ে নিয়েছে। তাহলে আমাদের নেতারা কত আমানতদার, গরিবের পায়খানা পর্যন্ত মাফ করে না, ওইটাও তারা খায়। খায় কি খায় না? জি, আপনার দিকে খায় না? উমর বিন আব্দুল আজিজ তিনি জুমার দিন মেম্বারে দাঁড়িয়েছেন, ইনি ইমাম সাহেব, আমার দিকে দেখেন আপনারা। উমর বিন আব্দুল আজিজ জুমার মেম্বারে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য জুমার দিন। তো তার পাঞ্জাবি একটু লম্বা হয়ে গেছে। লম্বা মানে সরকার থেকে সবাই কাপড় পেয়েছে 2 হাত, তো উমর বিন আব্দুল আজিজের হয়েছে 4 হাত, একটু বড় হয়ে গেছে। তিনি গভর্নর খুতবা দিতে দাঁড়িয়েছে। আপনাদের মতন কিছু শ্রোতা ডাইরেক্ট বলছেন খুতবা পরে দিবেন, পাঞ্জাবিটা লম্বা কেন, ওইটার জবাব আগে দেন। কেন আপনি পেয়েছেন 2 হাত, আমরাও 2 হাত পেয়েছি, তো আপনারটা 4 হাত হলো কেন, ওইটাকে জবাব দেন, তারপরে বক্তব্য শুনবো। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? বুঝে আগে এইটার জবাব দেন। তো তখন তিনি বলছেন এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ আছে, সেই উত্তরটা দিবে। আব্দুল্লাহ এবার জুমার মসজিদে দাঁড়িয়ে গিয়ে বলছে, ও জুমার লোকেরা, আপনারা আব্বাকে কিছু বলিয়েন না, উত্তরটা আমার কাছে শুনেন। কি হয়েছে? বলে আব্বা পেয়েছি 2 হাত, আমি পেয়েছি 2 হাত, তো আমারটাও আমার আব্বাকে দিয়ে বলেছে, আব্বা আপনি পুরোটাই পড়ে এলেন, এরপরে যখন পাবো তখন আমি পুরোটাই পড়ে নেব, ওই জন্য আব্বারটা খানিক লম্বা হয়েছে। তোমরা ভাবিও না যে আমার বাপ চুরি করেছে। এখন আপনাকে বলছে, এই শুনেন, আমাদের এলাকার কথা বলছি, ভালো করে শুনেন। আপনাদেরকে বলছি, আমার এলাকার কোন এক নেতা মোটরসাইকেল চালাচ্ছে, তেল ভরার টাকা নাই, এই জন্য সবসময় মোটরসাইকেল চালাই না। ভোটে যখন পর 3 বার জিতেছে, এবার বাড়িতে তার 3টা বুলেট। কটা? এখন আপনাদের মতন জনগণ বলতে পারবেন, এই তো মোটরসাইকেলে তেল ভরার টাকা ছিল না, তো 3টা বুলেট কি করে হলো? উত্তরটা দিতে পারবে? বলুন, দিতে পারবে? কি খেয়েছে বলুন তো? গরিবের, এরা বলে না গরিবের পায়খানা চুরি করেছে। নবীজি বললেন, ইদাত্তু খিদাল ফাইয়ুতু ওয়ালা, কিয়ামতের প্রথম আলামত হলো ফাইয়ের মাল, জনগণের মাল, গরিবের মাল, যারা দায়িত্বশীল হবে তারা লুটে লুটে খাবে। এরা গরিবদের, বিধবাদের মাল ইনসাফের সঙ্গে বিচার করবে না, ইনসাফের সঙ্গে বিলি করবে না, লুটপাট করে তিলে তিলে ভক্ষণ করবে। এটা হলো কিয়ামতের প্রথম আলামত। নাম্বার 2, আল্লাহর নবী বলছেন অতদিন পর্যন্ত কিয়ামত শুরু হবে না যতদিন সমাজে আমানতের খিয়ানত না হবে। আমানতের খিয়ানত যারা করবে ওরা ইহকালে নাকাম হবে, মরার পরে জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছেন, আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের লক্ষণ হলো 3টা, মুনাফিকের আলামত হলো 3টা।
ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, যখন ওয়াদা করবে ওয়াদা খেলাপ করবে, আর যখন তাদের কাছে কোনো আমানত রাখা হবে ওই আমানত তারা খিয়ানত করবে। তো আমার নবীজি বলছেন কিয়ামতের পূর্বে আমানতদার লোক খুঁজে পাওয়া যাবে না, সবাই যেন খিয়ানতকারী হয়ে যাবে। তো জেনে নাও যখন মানুষেরা খিয়ানতকারী হয়ে যাবে তখন পৃথিবী ভেঙে যাবে আর পৃথিবী থাকবে না। খিয়ানত কাকে বলে? এই মসজিদটা দেখে, এই যে মসজিদটা জুমা মসজিদ, এই মসজিদের জলসাতে মনে করলেন 10 লাখ টাকা কালেকশন হয়েছে। 10 লাখ কেসিআর কে জমা দিয়েছি গ্রামের লোক, ভাই কেসিআর ভাই কেসিআর 10 লাখ টাকা তুমি বুঝে নাও। কেসিআর 10 লক্ষ টাকা বুঝে নিয়েছে, ভালো করে বুঝেন। 10 লক্ষ টাকা কেসিআর এর কাছে জমা হয়ে গেল। এবার কেসিআর দেখছে যে রোড সাইডে ভালো একটা 3 বিঘা জমি বিক্রি হচ্ছে। তো কেসিআর বলছে যে আমার কাছে তো সমাজে 10 লাখ টাকা আছে, এইটি দিয়েই জমিটা বাইনা করেলে তারপর আস্তে আস্তে সমাজের লোককে আমি বুঝিয়ে দিব। আচ্ছা আপনারা বলুন, সমাজের লোক কেউ জমি কিনতে দিয়েছে না সমাজের লোক ওকে আমানত হিসেবে রাখতে দিয়েছে? আমানত রাখতে দিয়েছে। যদি আপনি ওই টাকাটা কোনো কারণে খরচ করতে চান তাহলে সমাজের লোককে আদার্স মেম্বারদেরকে জানাতে হবে। এখন আমাদের কেসিআর সাহেব এমন ভালো ইমানদার আমানতদার, মসজিদের টাকা দিয়ে জমি কিনে জমির ব্যবসা করে, অথচ মসজিদের কাজ করে না। আছে না নাই বলেন? গ্রামের একটা ভালো মুসল্লি বলছে, কেসিআর সাহেব মসজিদের দেওয়ালটা কেমন নষ্ট হয়ে গেল, তো একটু ভালো করে প্লাস্টার করে না। তোরা মসজিদ ভালো মসজিদ ভাঙতে কেন বলছিস? টাকা কি কটকট করছে নাকি? আসলে কেসিআর টাকার কুটকুটি মেরে দিয়েছে, ওটা তোর জানে না। বুঝতে পারছেন কিনা? আমানতদার নাই। আল্লাহর নবী বলছে ওয়ালা আমানাতু মাগনা মান, আমানতের খিয়ানত হবে। আমি আপনার আমানতটা বুঝাই। এখন আপনাকে আমি দিলাম 100 টাকার নোট, ভাই তুমি জমা রাখো, কালকে 100 টাকা নিব। আমার কাছে থাকলে ছিঁড়ে যাবে, আমি পানিতে নামবো, ভিজে যাবে। ভাই তুমি 100 টাকা নাম রাখো, আমি পুকুর থেকে উঠে তোমার কাছ থেকে নিব। এবার আপনি আমার 100 টাকা, এটা আমানত, এটা কি আছে? আমানত। এবার আপনি 100 টাকার নোট দিয়ে চা খেলেন, পান খেলেন, বিড়ি খেলেন, আর কিছু খেলেন। এবার আমি পুকুর থেকে উঠে বলছি ভাই 100 টাকা দাও, তখন আপনি 2খানা 50 টাকার নোট দিলেন। মুফাসসিরিন বলছে এটাকেও খিয়ানত বলা হবে। তোমাকে আমি যে টাকাটা দিলাম ওই টাকাটাই তোমাকে দিতে হবে, না হলে কিয়ামতের ময়দানে তোমাকে খিয়ানতকারী বলে আল্লাহর আদালতে দাঁড় হতে হবে। ওতে পৃথিবীতে যখন আমানতদার থাকবে না তখন জেনে নাও পৃথিবী আর থাকবে না। তাই হযরতে আবু হুরায়রা বলেছে, বিশ্বনবী বর্ণনা করেন, জগতে যখন তোমরা এই 15টা কাজ দেখবে জগতে শান্তি রবে না, পৃথিবী আর থাকবে না। তার দ্বিতীয় নম্বর হলো আমানতদার লোক পাওয়া যাবে না। আপনি গরিব মানুষ, আমার এই পণ্ডিতপুর স্ট্যান্ডে 2 কাঠা জায়গা আছে, তা আপনি আমার কাছে হাত ধরে বলছেন মুলি সাহেব গরিব মানুষ 5 কাঠা কপি লাগিয়েছি, কপি তো আপনার ওই স্ট্যান্ডে জায়গা আছে, ওই জায়গাতে একটু উপরে তিরপাল দিয়ে একটু কপিটা বিক্রি করব, আপনার অনুমতি চাই। আমি দেখলাম যে গরিব মানুষ ও যদি আমার ওই জায়গাতে বসে কপিটি বিক্রি করে একটু উন্নতি করতে পারে তো ভালো কি ভালো না? ভালো। এবার আমি অনুমতি দিলাম। আচ্ছা এই যে 5 কাঠার কপি বিক্রি করতে লাগবে, হয়তো ধরেন 2 মাস লাগবে। এবারও 2 মাস কপি বিক্রি করে তারপরে দিন 1 বস্তা টমেটো নিয়ে চলে এসছে, টমেটো বিক্রি করতে করতে আলু নিয়ে চলে এসছে 2 বস্তা। আচ্ছা বলেন আলুর কোনো সিজন আছে? সিজন আছে? তো 12 মাস চলবে। এবার আমি যে বলছি ভাই জায়গাটা ছাড়, কেন ছাড়বো? আমি 5 মাস থেকে দোকান করছি, পঞ্চায়েতের প্রধান আমাকে পাট্টা দিয়েছে, তুই দোকান করে খা। এই পঞ্চায়েত আবার কেরোটা আমার জমি বলে আমি বুঝি না, তুমি পঞ্চায়েতে যাও। আমানতদার না, এই জন্য গরিব যদি তোমার জমিতে পেশাব করতে আসে লুঙ্গি তুলে 5 হাতে মারবেন, বাড়ি যা, প্রধানের জায়গাতে পেশাব কর যা, খবরদার। কারণ দুনিয়াতে আমানতদার নাই।
আল্লাহর নবী বলছেন আমানত দুনিয়াতে থাকবে না, এগুলো কিয়ামতের আগে হবে। নাম্বার 3